আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে পেজ নাম্বার 137। অ্যাক্টিভিটি 6 থেকে আমরা শুরু করব। অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা আশা করি দেখেছ। তো যাই হোক, অ্যাক্টিভিটি 6-এ যেটা আছে দেখো, ফ্রেম sentences using words from column A, B and C. সেন্টেন্স তৈরি করো বা সাজাও। ফ্রেম মানে সাজানো। তো আমরা কলাম এ কিছু শব্দ দেওয়া আছে, কলাম বিতে কিছু শব্দ দেওয়া আছে এবং কলাম সিতে কিছু শব্দ দেওয়া আছে। তো এগুলো অবশ্যই সব সাবজেক্ট। ফার্মার চাষি, ট্রিজ গাছেরা, সাম প্লান্টস কিছু গাছপালা, অ্যাক্সম্যান কাঠুরিয়া বা যে কোঠার দিয়ে গাছ কাটে তাকেই অ্যাক্সম্যান বলা হয়। তো এগুলি সবই ভার্ব। দেখো, গিভ দেওয়া, প্রোভাইড যোগান দেওয়া, গ্রো চাষ করা বা জন্মানো, কাটস কাটা, ইনভাইট নিমন্ত্রণ করা, ওয়ার্কস কাজ করা। আর এগুলি অবশ্যই অবজেক্ট। ফ্রুটস ফলগুলি, উড কাঠ, রেইন বৃষ্টি, ক্রপস শস্য, ট্রাঙ্ক গাছের গুঁড়ি, শেল্টার আশ্রয়, অল ডে লং সারাদিন ধরে। তো এগুলিকে পরপর সাজিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। আমরা এবার পরের পৃষ্ঠায় যাই। দেখো, আমার মনে হয় তোমরা নিজেরাই এটা করতে পারবে। অবশ্যই তোমরা পারবে, চেষ্টা করো। তো আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি। তোমরা আশা করি খুব সুন্দরভাবে এটি নিজেরাও করতে পারবে। আমি যেভাবে করে দিচ্ছি যে এটাই করতে হবে এটা নয়, তুমি তোমার মতো করেও এগুলো সাজাতে পারো। তো আমি প্রথমে বসিয়েছি, দেখো। তো দেওয়া রয়েছে ফার্মার গ্রোস ক্রপস, চাষিরা শস্য চাষ করে বা জন্মায়। ফার্মার ওয়ার্কস, চাষিরা কাজ করে। তো এখানে দেখো, ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, চাষি একজন চাষি এবং সে অবশ্যই থার্ড পারসন, সে কারণে ওয়ার্কের সঙ্গে এস যোগ রয়েছে, ওয়ার্কস। ফার্মার ওয়ার্কস অল ডে লং, চাষি সারাদিন ধরে কাজ করে। তারপর ট্রিজ গাছেরা, ইনভাইট নিমন্ত্রণ করে, রেইন বৃষ্টিকে, গাছেরা বৃষ্টিকে নিমন্ত্রণ করে। তারপর ট্রিজ গিভ গাছেরা দেয়, ফ্রুটস ফল গাছেরা ফলগুলো দেয়। ট্রিজ প্রোভাইড গাছেরা যোগান দেয়, শেল্টার আশ্রয়, তাহলে গাছেরা আশ্রয়ও আমাদেরকে দেয়। কেমন? তারপর সাম প্লান্টস কিছু গাছেরা, প্রোভাইড আমাদের দেয় বা যোগান দেয়, উড অর্থাৎ কাঠ, কিছু গাছ থেকে আমরা কাঠ পাই। তারপর অ্যাক্সম্যান কাটস কাঠুরিয়া কাটে, ট্রাঙ্ক গাছের গুঁড়ি, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি। সাম প্লান্টস কিছু গাছেরা, গিভ দেয়, শেল্টার। হ্যাঁ, তো আমরা এখানে সাম প্লান্টস গিভ ফ্রুটস, তাও হতো, তাই না? তো যাই হোক, আমরা এটাও লিখতে পারি সাম প্লান্টস গিভ উড, সেটাও হতো। আমরা নানানভাবে নিজের মতো করে এগুলো সাজিয়ে সেন্টেন্সগুলো তৈরি করব। তো আমি যেগুলো করে দিলাম যে তোমরা সেগুলোই করবে, এগুলোই করতে হবে এরকম নয়, তোমরা নিজেরা এগুলোকে সাজানোর চেষ্টা করবে, সাজিয়ে সেন্টেন্সগুলো তোমরা বানাবে এবং আমি আশা করি তোমরা নিজেরাও করবে। আমি শুধুমাত্র তোমাদের সহযোগিতার জন্য, বোঝার জন্য আমি আমার মতো করে এটি করে দিলাম। তারপর দেখো, অ্যাক্টিভিটি 7
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল, পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থানগুলো, এই যে শূন্য স্থানগুলো রয়েছে এগুলোকে পূরণ করতে হবে। উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস, উপযুক্ত ফর্ম দিয়ে, অফ ডুইং ওয়ার্ডস, এই যে ডুইং ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ ভার্বগুলো রয়েছে, এই ভার্বের উপযুক্ত ফর্ম বসিয়ে, মানে পাস্ট ফর্ম হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে সেগুলো বুঝে এখানে বসিয়ে শূন্যস্থানগুলোকে আমরা পূরণ করব। তো আশা করি তোমরা নিজেরাও পারবে। দেখো, দ্য স্টুডেন্ট, ছাত্রটি, ড্যাশ শাউটিং, চিৎকার, এখানে স্টপ আছে, হ্যাঁ, শাউটিং চিৎকার করা, ওয়েন যখন, দ্য টিচার শিক্ষক মহাশয়, এন্টার্ড প্রবেশ করেছিলেন, এন্টার্ড এখানে কিন্তু পাস্ট ফর্ম রয়েছে, টিচার এন্টার্ড দ্য ক্লাস, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এই যে দ্য টিচার সাবজেক্ট, এন্টার্ড প্রবেশ করেছিল, দ্য ক্লাস ক্লাসের মধ্যে, শিক্ষক মহাশয় যখন ক্লাসে প্রবেশ করলেন তখন ছাত্ররা চিৎকার করা বন্ধ করেছিল, তাই না? এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে আগেরটা তো আর প্রেজেন্ট টেন্স হবে না, একই সেন্টেন্সের মধ্যে, তাই না? সে কারণে এখানে হবে এস টি ও ডাবল পি ই ডি, স্টপড। দ্য স্টুডেন্ট স্টপড শাউটিং, ছাত্রটি চিৎকার বন্ধ করেছিল। ওয়েন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, হ্যাঁ, তাহলে যখন শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করেছিলেন, এন্টার্ড প্রবেশ করেছিলেন। তারপরেরটা এভরিডে প্রতিদিন, দে তারা, ড্যাশ প্লে রয়েছে এখানে, ইন দ্য ইভিনিং তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় কি করে? খেলা করে। তাহলে এটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এভরিডে দে প্লে, প্লে PLAY প্লে ইন দ্য ইভিনিং, প্রতিদিন তারা সন্ধ্যাবেলায় খেলা করে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখছো একদম পরিষ্কার, তোমরা বুঝতে পারছো। তারপর লাস্ট নাইট, গত রাতে, হি, যেহেতু এখানে লাস্ট নাইট রয়েছে, গত রাতে রয়েছে, তাহলে অবশ্যই দেখেই তুমি বুঝে নিতে পারছো যে এটি অবশ্যই পাস্ট টেন্স হবে, পাস্টে লিখতে হবে। তাহলে ভার্বের পাস্ট ফর্মটাই এখানে লিখতে হবে। হি ওয়াস্ট, WATCHED, হি ওয়াস্ট, সে দেখেছিল, মুভি, একটা সিনেমা, গত রাতে সে একটা সিনেমা দেখেছিল। তারপর ইয়েস্টারডে, গতকাল, এখানে তো পরিষ্কার রয়েছে ইয়েস্টারডে গতকাল, তাহলে অবশ্যই পাস্ট ফর্ম হবে। হি টকড, TALKED, টকড টু মি, গতকাল সে আমার সঙ্গে কথা বলেছিল, টক টু মি। তারপর শি ড্যাশ ভেরি ওয়েল, সে ভালো নাচে বা নৃত্য করে, তাহলে কি হবে এখানে? শি ড্যান্সেস, DANCES, শি ড্যান্সেস ভেরি ওয়েল। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, তাই এখানে হবে DANCES, অর্থাৎ ভার্বের সঙ্গে এস যোগ করা হলো। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি রয়েছে, শি ডান্সেস ভেরি ওয়েল, সে ভালো নৃত্য করে বা সে ভালো নাচ করতে পারে, নাচ করে। তাহলে দেখলে খুব সুন্দর করে আমরা এগুলো করে ফেললাম। এইবার অ্যাক্টিভিটি 8-এ কি বলছে দেখো তো, রাইট, লেখো 6 সেন্টেন্সেস, 6টি বাক্য, অ্যাবাউট সম্বন্ধে, ইও তোমার, ফেভারিট অর্থাৎ প্রিয়, ফ্রুট ফল।
তোমার প্রিয় ফল সম্বন্ধে 6টি বাক্য লেখো। তো তুমি তোমার মতো করে লিখবে, আমি আমার মতো করে শুধু ম্যাঙ্গো দিয়ে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। আমার প্রিয় ফল হলো আম। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। আমার প্রিয় ফল হলো আম। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ফ্রুট, জাতীয় ফল। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। আম হলো আমাদের জাতীয় ফল। আমাদের জাতীয় ফলের নাম আম, তোমরা সবাই জানো, সেটাই এখানে লিখলাম। ছোট্ট একটি সেন্টেন্স দিয়ে দেখো, ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। আম হয় আমাদের জাতীয় ফল। তারপর দেয়ার, THERE, দেয়ার আর ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। দেয়ার আর ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট টাইপস, বিভিন্ন রকম, হ্যাঁ, TYPES, টাইপস। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গোস, বিভিন্ন রকমের আম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বিভিন্ন রকমের আম আছে। অনেক রকম আম আছে, তোমরা জানো, হিমসাগর আম আছে, তারপরে ফজলি আম আছে, তাই না? এরকম বিভিন্ন ধরনের, আম্রপালি আছে, কত ধরনের আম পাওয়া যায়। কিছু আম মিষ্টি হয়, কিছু আম টক হয়, তাই না? বিভিন্ন ধরনের আম, কিছু আম ছোট হয়, কিছু আম বড় হয়, বিভিন্ন ধরনের আম কিন্তু আমরা দেখি এবং তাদের নামও বিভিন্ন রকম, তাই না? তাই আমি লিখেছি যে আমাদের দেশে বিভিন্ন রকমের আম রয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গোস ইন আওয়ার কান্ট্রি। কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে দেশ, তোমরা তো জানো, COUNTRY, কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে বিভিন্ন রকমের আম রয়েছে। তারপর ইট ইজ, এটি হয়, আ জুসি, JUICY, জুসি, রসালো। জুসি মানে কি? রসালো। ফ্রুট, ফল। তাহলে এটি হলো একটি রসালো ফল। ইট ইজ আ জুসি ফ্রুট, এটি হলো একটি রসালো ফল। তারপরে আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি, রাইপ, RIPE, রাইপ ম্যাঙ্গোস, পাকা আমগুলোকে আমি পাকা আম বেশি পছন্দ করি। ভেরি মাচ, আই লাইক রাইপ ম্যাঙ্গোস ভেরি মাচ, আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাকা আমগুলো। হ্যাঁ, পাকা আম খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য লিখলাম আমি পাকা আম বেশি পছন্দ করি। রাইপ ম্যাঙ্গোস, পাকা আম, রাইপ মানে পাকা। তারপর উই ফাউন্ড, আমরা পাই, উই ফাউন্ড, আমরা পাই বা দেখি কি? ম্যাঙ্গো। হ্যাঁ, উই ফাউন্ড ম্যাঙ্গো, আমরা আম পাই, মেনলি, প্রধানত, ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে। আমরা আম প্রধানত কখন পাই? সামার সিজন, গ্রীষ্মকালে। তাই আমরা প্রধানত আম পাই গ্রীষ্মকালে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8 কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি 8 কমপ্লিট করার মাধ্যমে আমাদের উইংসের লেসন 7 কমপ্লিট হলো। তো আজকে আমি এটুকুই তোমাদেরকে পাঠালাম। আমি আশা করি তোমরা প্রত্যেকে খুব সুন্দর করে, ভালো করে আমার ভিডিওগুলো দেখে নেবে। প্রথমে বেশ কয়েকবার করে দেখে নেওয়ার পর তোমরা নিজেরা বুঝে, নিজেরা নিজের মতো করে খাতায় লিখে তোমরা পড়াগুলো অভ্যাস করবে। হ্যাঁ, আর সবসময় কিন্তু আমি বলি যে এইগুলো যেগুলো আমি করে দিচ্ছি সেটা যে সেভাবেই তুমি লিখবে এরকম নয়।
কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না। অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটি বিষয় যা আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি, সেগুলো নিজেদের মতো করে তোমরা সেগুলো লিখবে এবং যতটা পারবে শেখার চেষ্টা করবে। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড যে যত ভালো করে শিখে নিতে পারবে সে তত ভালো ইংরেজিটা পারবে, বা দেখা যাবে তোমার কাছে একদিন ইংরেজিটাই হবে সব থেকে বেশি ফেভারিট সাবজেক্ট। অবশ্য আমি জানি তোমাদের অনেকেই ফেভারিট সাবজেক্ট হলো, তোমাদের অনেকেরই ফেভারিট সাবজেক্ট হলো ইংলিশ, তাই না? তো যাই হোক, আমি এখানেই আমার ভিডিও শেষ করব। তার আগে তোমাদেরকে আবার বলি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুরাও যাতে এইটি দেখে উপকৃত হতে পারে, হ্যাঁ, তাদেরও যাতে সহযোগিতা হয়, তার জন্য অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা, কেমন? আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা করে লাইক দেবে, কেমন? তাহলে আজকে এইটুকুই থাকলো।